আজকে আমরা চরমোনাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম এবং লঞ্চে করে আমাদের এই চরমোনাই যাত্রা শুরু। তো সকাল হয়ে গেছে, আমরা রাত্রে উঠছি লঞ্চে, আর সকালবেলা এখন বাইর হয়ে যাব চরমোনাই। যেতে যেতে কত দূর দেখা যাক। চরমোনাই বেলতলা, আপনার খেয়াঘাট বেলতলা যাব, ঠিকানা ওইখানে ভাই দিয়ে দিছে। যাই হোক, সকালবেলা আমরা দেখা যাক কতটুকু সময় লাগে। চরমোনাই বা খেয়াঘাট আপনার ফেরি পার হয়ে তার সাথেই নাকি তার বাড়ি। তো আমরা এখন এই ট্রলার স্টেশনে আসছি, আপনার এই ইসে বেলতলা ট্রলারে ওঠার পরে এখন এই ট্রলারে আমরা যাব ওপার, নদীর ওই পারে যাব চরমোনাই যেতে। ওই পারে হলো গিয়া যাওয়া লাগবে আমাদের। তো চরমোনাই যাইতেছি আমরা। যাইতে যাইতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা জানো কি ভাই? শিহাব। শিহাব। আর এই যে জায়গা আইছে, এই জায়গার নাম কি? এটা হচ্ছে চরমোনাই খেয়াঘাট। চরমোনাই চরমোনাই ইউনিয়নের ভিতরে পড়ছে। আপনার নিয়ে তো আমি লাইভ ভিডিও করছিলাম, জানেন আপনি? জি জি। হ্যাঁ, সারা দুনিয়ার লোক দেখছে। আজকে সুপ্রিয় দর্শক, আমরা আসছি চরমোনাই কি কোন বেলতলা, বেলতলা খেয়াঘাট পার হয়ে চরমোনাই পাশেই হয়েছে শিহাব ভাইয়ের ফার্ম। যে শিহাব ভাইয়ের সাথে আমরা লাইভে ফেসবুকে কথা বলছিলাম যে ওনার মুরগির বয়স যখন 25 দিন 24 দিনে কথা বলছিলাম। সম্ভবত ওজন ছিল 1 কেজি 800 গ্রাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই মুরগিগুলো কি আছে এখনো? 1 কেজি মুরগি আছে এখনো, কিন্তু ওই যে 3 দিন কারেন্ট না থাকার কারণে। কারেন্ট কি এখনো নাই? এখনো কারেন্ট নাই, পানি দিতে পারতেছি না। মানে মুরগির পানি খাওয়াইতে পারতেছেন না? মুরগির পানি খাওয়াইতে পারতেছি না, মানে হালকা কিছু পানি গরম করে সামান্য কিছু দিয়ে রাখছি। তো একটা সেটা 1300 মুরগিতে 15 লিটার পানি কিছুই না। তা ঠিক, তা এখন পর্যন্ত পর্যন্ত এটা তো আপনার ওই পানি বিশুদ্ধকরণ জাল দিয়ে তো মুরগির লাগি আপনার বিশুদ্ধ করে খাওয়ানো যায়। এটা রাখছি ওই যে ড্রাম গুড়া দ্বীপের পানিটা রাখা হয়েছে। রাখার পরে ওই পানিটা তো ঠান্ডা হয়ে গেছে, আর ওটা যদি দিলে এমনিতেই মুরগি ঠান্ডা লাগছে। ওয়েট ফল হয়ে প্রায় 2 থেকে 300 গ্রাম মুরগি নাই। 25 দিন যখন বয়স ছিল, মানে 24 দিন রাত্রবেলায় আমি 2 কেজি 400 গ্রাম মুরগি পাইছি, মাথার মধ্যে 2 কেজি 400 গ্রাম। এই 25 দিনে অবস্থা খাবার আমি আনছি। এখন আমার ঘরে 6টা খাবার পটেনশিয়াল, 6টা খাবার আছে। মুরগি কতগুলো? মুরগি 1320টা মুরগি ছিল। প্রথম বোর্ডিং অবস্থায় 15টা মুরগি আমার কাটছে। এরপরে আর কোনো সমস্যা হয় না। এই 3 দিন কারেন্ট যাওয়ার কারণে মুরগি রাত্রে পানি খাইতে পারে নাই। ঠান্ডা পরে পর্যাপ্ত প্রচুর ঠান্ডা, আর ওই পাশে কুয়াশা, মানে পলিথিন না দিলে কাপড় দিয়েছিলাম প্রথম, কাপড় বেদ করে আমার কুয়াশা ঢুকে যাবে। তারপর পলিথিন আইনা, পলিথিন উপরে সানি টানাইছি পলিথিন দিয়ে। দ্বিতীয়ত আবার আপনার এই পাশে দিয়েছি পলিথিন, আর এক পাশে দিয়েছি পর্দা, এক পাশে দিয়ে গ্যাসটা বের হইতে পারে। তারপরেও লাইট না জ্বলে, টেম্পারেচার না থাকলে মুরগি খাবার কারেন্ট না থাকলে তো যে মুরগি বায়োটিক প্লাস জুস খায় মুরগি পোলা বন্ধ ফাটায় ফেলাইতো, মানে খাবার দিয়ে ফাটাতে পারতাম না, এত পরিমাণ খাবার খাইতো। আর ওইটার ঘ্রাণ মানে এতটা, মানে পারফিউমটা এত ভালো যে মানে একটা টেস্ট করছি যে দেখি, মানে কোম্পানি ফিট এক পাশে দিয়ে দেখি, আর একটা মানে পাত্রে দিছি ওইটা মিলাই মানে জুস না, ওই যে বায়োটিক আর সেফগার্ড ও ঘুরে আইসা ওইটার ঘেরার মধ্যে ওইটা খায়। সেফগার্ড বায়োটিক যে ফিটটার ভিতরে মিক্সার করা সেটা খাইছে। হ্যাঁ, ওইটা খাইতে একই পরিমাণ খাবারটা দিছিলাম দুনো পরে, ওইটা 2 কেজি, এইটা 2 কেজি। দেখি যে 1 ঘন্টা আগে ওইটা ওই পাত্রে খাবার শেষ, ওইটা এখনো রয়ে গেছে। আর ওইটার ভিতরে সেন্টটা একটা অন্যরকম আসে, ওই যে বায়োটিক সেফগার্ডটা যে মিক্সার করে দিছেন না মেডিসিন, এই কারণে ও দ্রুত খেয়ে শেষ করে ফেলেছে। আর মুরগির রোগ বলে তো তখন আসে না, কিছু ছিল না। মানে মুরগি মানে দেখে আমি তখন হিসাব করছি, এটা মোটামুটি ক্যালকুলেশনে হয়তো ভাগ্যে নাই কারেন্টের কারণে, যে একের উপরে আমি আমার থাকতো 1 লাখ টাকার উপরে লাখ থাকতো। এখন বেশ বিক্রি করতেছি। কালকেও বুঝতে কিছু ফেলাই দেওয়া লাগছে 35টার মতো। আজকে বস্তার ভিতরে হয়তো দেখবেন কিছু রাইখে দিছি। এখন কারেন্ট আসে না। আমাদের রাস্তাটা একটু সংকট এখান থেকে। হ্যাঁ, রাস্তাটা এখান থেকে, এখন তো শুকনো সিজন আসছে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। ওনার মুরগির কি অবস্থা একটু দেখি। যেহেতু এত সুন্দর একটা রেজাল্ট আনার পরে কারেন্ট একটা অঞ্চলে 3 দিন কিভাবে না থেকে পারে, মানে এটা এই কর্তৃপক্ষ যারা আছে কারেন্ট, তারা যে মানে মানুষ যে ঘুরে দাঁড়াবে বা কোনো একটা ব্যবসা করবে সেরকম কোনো ব্যবস্থা নাই। এই যে সামান্য কিছু পানি পাতিলটা দিয়ে গরম করে
অল্প মানে খাওয়ার জন্য কিছু দিয়ে রাখছি, তা তো শেষ হয়ে গেছে। ওই পাশে আমাদের আরেকটা শেড আছে, ওইটা 3 দিন চালাইতেছি। মানে আমরা ভাই এইখানে মুরগি বিক্রি করা শুরু করছেন নাকি? জি, এইখানে মুরগিগুলো বিক্রি করতেছেন? আমার এখান থেকে মুরগি বিক্রি করতেছি। এখানে কতগুলো ছিল? এখানে ছিল 1300। 1300? কত স্কোয়ার জায়গা? এটার মধ্যে ছিল 1420 স্কয়ার। গ্রিল বিক্রি মানে করে আমরা এই হিসাব করে উঠাইছি, তখন 200 পিস গ্রিল বিক্রি করছি। আচ্ছা, একটু আপনি এই লাগাইতে পারতেছি না ভাই, মুরগি ছেড়ে দেওয়া লাগবে। আর মুরগিটা কালকে আমাদের সব ছাইড়া দিন। আচ্ছা আসেন দেই তাহলে। 2 কেজি 124 গ্রাম। 2 কেজি 124 গ্রাম মুরগি 3 দিন ধরে কোনো খাবার খায় না? খাবার খায় না, কারণ নাই, তাপমাত্রা খাওয়াই টানে না। এজন্য আজকে ওই যে বায়োটিক দেই না, শুধু 1 বস্তা বিক্রির জন্য ফিড দিছি। 1 বস্তা আস্তে খায়, খাবার খায়, ঠিক খাবার খায় বলতে যেগুলো ভালো আছে ওইগুলা খায়, কিন্তু যেগুলা মানে ভালো নাই সেগুলা খাবার কাছে চাপে না। আস্তে এখন বিষয়টা হয়েছে কি, মুরগির এই যে পলিথিনটা দিছেন, এই পলিথিনের কারণে এক গ্যাস সরতে পারতেছে না ভাই, এই গ্যাসটা সরতে পারতেছে না। দ্বিতীয়ত এই মুরগির অবস্থা খুবই ভয়াবহ ভাই। এই যে পলিথিন দিছেন, আমরা সেটা তো পলিথিন দিই না, আমরা দিই কাপড়। না 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 না, এটা সম্পূর্ণ ভুল ভাই, মারাত্মক আকারে ভুল করতেছেন। যার জন্য আপনার এই লিটারে গ্যাস থেকে অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগির অবস্থা ভয়াবহ। এই মুরগি আজকে দিনের ভিতরে ছেড়ে দেবেন, তাহলে মুরগি রাখতে পারবেন না। তো কোনো মানুষ, সুস্থ মানুষ কাজ করতে পারবে না, কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না। এই যে ভয়াবহ অবস্থা করে রাখছেন, আরে বাপরে, এই পলিথিন দিয়ে। পলিথিন কোনো ফার্মে দেওয়া যাবে না ভাই। একটা ফার্ম ধ্বংসের মূল কারণ হচ্ছে পলিথিন। একটা ফার্ম মূল ধ্বংসের কারণ এই পলিথিন। এই পলিথিন কোনোভাবে দেওয়া যাবে না ফার্মে। লিটারের অবস্থা ভয়াবহ, গ্যাস হয়ে গেছে। কি কারণে জানেন? অক্সিজেন এই মুরগিটা যে নিবে, আর এই গ্যাসটা যে বাইর হবে, কোথা থেকে বাইর হবে? চাইরে সাইডে আটকানো। মানুষ তো উপরেও তো রাখে, খোলা রাখে, চাইরে সাইডে আটকানো। কি করছেন ভাই, মুরগিগুলোরে কি করলেন না? কোনো একটা কথা, মুরগি ছিল এটা তো মানে এই পলিথিন দিয়ে আপনার তো আমার শেডের পরিস্থিতি আমার দেখার নাই। দেখালে আমি আপনার মানে ছিল কাপড়টা দিয়ে এই পাশটা বাতাস, উত্তর দিক বাতাস, প্যান্টের কাপড় আছে মোটা। জি, ফার্ম করতে আমার সেটা দেখছেন? হ্যাঁ, ওইটা দেখছি। ওই প্যান্টের কাপড়, মোটা কাপড় লাগাবেন একবারে এই বরাবর থেকে, ওই 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 ওইগুলো উপরে খালি থাকবে, খালি থাকবে। তো এই বরাবর দিলে আপনার ওইখান থেকে ওই 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 খালি থাকবে, ওইখান থেকে এই গ্যাসটা বাইর হয়ে যাবে। এই হয়েছে নিয়ম। কিন্তু আপনার এই শেডে পলিথিন দেওয়া যাবে না, যে মারাত্মক আকারে ভুল করছেন। এ তো আপনার তো পুরো দেউলিয়া হয়ে যাবেন। আগেও এরকম করছেন পলিথিন দিয়ে। আগে কাপড় ছিল, কিন্তু পলিথিন ছিলটাই বেশি। এই পলিথিন দিয়ে করলে তো জীবনে কোনোদিনও মুরগি পালি লাভবান হতে পারবেন না। যাই হোক, যে ভুলটা করছেন, আমি তো না আসলে তো ভাই আপনার মনে করেন যে মুরগি আজকে দিনের ভিতরে যদি না ছাড়েন, তাহলে প্রতিদিন কমসে কম 50 থেকে 60টা মুরগি মরবে। একে তো লিটারে গ্যাস, এই গ্যাস থেকে মুরগির হবে ঠান্ডা, ঠান্ডা থেকে হবে রানীক্ষেত, গাম্বুরা। মুরগি আপনি লাভের আশা করতেছেন যে আপনার লাভ হবে 70-80 হাজার, 1 লাখ টাকা? কখনো সম্ভব না। কারণ এই ভয়াবহ অবস্থার ভিতরে গ্যাস হয়ে মুরগির রানীক্ষেত অলরেডি আজকের দিন গেলে পলিথিন দিয়ে যদি রাখেন, তাহলে এই মুরগিতে আপনি 100% গ্যারান্টি সহকারে লিখে দিতে পারি যে এই মুরগিতে রানীক্ষেত গাম্বুরা অ্যাটাক করবে। কারণ এই গ্যাস সরতাছে না। হ্যাঁ, এখনই কিছু পায়খানা, আপনি এখনই দ্রুত গতিতে পলিথিন সরান ভাই, পলিথিন কাটেন। সুপ্রিয় দর্শক, খামারি ভাইরা, প্রাণপ্রিয় আমার খামারি ভাইরা যারা আছেন, আমি এই ফার্মের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। এই ফার্মের যে একটা রেজাল্ট আসছে, মানে আমার চোখে কান্না চলে আসতেছে। মানে এমন অবস্থা যে ভাই যে একটা রেজাল্ট নিয়ে এসে, সেই রেজাল্ট যদি এই পলিথিনের কারণে, যে পলিথিনের কারণে গ্যাস সরে না, সেই পলিথিন দিয়ে যদি মুরগি পালন করা হয়, তাহলে কোনো খামারই বাঁচতে পারবে না। এক মরার উপায় ছাড়ার কোনো নাই। এক পেটে পানি আসবে, তারপর আইবিএস রোগের সমস্যা হবে, তারপর আপনার মুরগির আপনার হলো গিয়া রানীক্ষেত গাম্বুরা আসবে তো গ্যাস থেকে। এটা তো গ্যাস হওয়ার মূল কারণ হয়েছে পলিথিন। যার জন্য কোনোভাবে পলিথিন দিয়ে অক্সিজেন রোধ করে এই মুরগিগুলো মারা যাবে, এরকম ভুল কেউ করেন না।
ভয়াবহ অবস্থা হবে তার পরিণতি। ওনার কিন্তু অবস্থা কিন্তু ভয়াবহ। এখন অনেক মুরগি ঠান্ডা আছে, হয়তোবা রাত গেলে, আজকে রাত যদি যায় কালকে 50 টাকা কাটতে পারে। মুরগি কাটে ভাই, 100% কাটবে, এটা জানি। হ্যাঁ মুরগি কাটে। পলিথিন দিচ্ছেন না, কাটে। আজকে প্রায় কালকে গেছে প্রায় 20টার মতো, আজকে গেছে প্রায় 16-17টার মতো। এইটা আমার সাথে একটু পরামর্শ করতেন যে সেটা আপনার পলিথিন মানে আছে কিনা। কি কম, মাথায় কোনো মানে কাজ করতে না, উনি অনেকটা আশা ভরসা করে এটা আপনার আপনার যে ভুলগুলো করতেছেন, এই যে মারাত্মক ভুলগুলো, এই ভুলগুলোর সমাধান আপনার এইখানে কেউ দেওয়ার মতো কেউ নাই। কোন প্রাণী সম্পদ থেকেও তো মনে করেন এগুলো কি সমাধান দেবে। বরিশাল দেখছি যে ম্যাক্সিমাম ফার্মি এরকম পলিথিন, ম্যাক্সিমাম খামারিরা পলিথিন এই ভুলটা করতেছে। তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা শেখেন, বুঝেন। যদি আমি বোঝাইতে অক্ষম হই বা আমার ভিডিওর মাধ্যমে যদি না বোঝেন, তাও আমার কমেন্ট করে বলেন যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে আমরা কিছু শিখতে পারি না। দেখছেন তো ভয়াবহ পরিস্থিতি। তো নেক্সট ভিডিওতে আমরা আপডেটগুলো দিতে আসি। ওকে।